আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। দেখুন আমি লতি নিয়ে খুব সুন্দর একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো আজকে আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে রেসিপিটা করব। তার আগে বলে দিচ্ছি, আমি এখানে এটা ধরার কারণে আমাকে মেয়ে বলতেছে, হাসাইতেছে আমি নাকি আমার পাশে লতির গাছ তুলে ফেলছি। এটা বলার কারণে বন্ধুরা খুবই হাসি আসতেছে। তো আপনারা আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখে নিন। খুবই স্বাদের হয়, খুবই মজার হয়। আজকে আমি খুবই সুন্দর করে আপনাদের সাথে রেসিপিটা দেখাবো। এটা সাধারণ রেসিপি হলে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়। তো ভালো লাগলে আমার সাথে থেকে ভিডিওটা দেখে নিন। এটা দেখুন, এখানে হচ্ছে অনেক বড় বড় চিংড়ি মাছের শুটকি। দেখুন এক একটা কত বড় বন্ধুরা। এখানে এক আটি মানে 1 কেজি লতি। এই লতিটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, খুবই মজার হয়। তো চলুন বন্ধুরা দেরি না করে এগুলো, এই যে লতিটা আমি ভালো করে ছুলে কেটে দিয়ে নিই। এরপরে যতটুকু চিংড়ি নিব ততটুকু পরিষ্কার করে ধুয়ে নেব। কিছুক্ষণ গরম পানির মধ্যে ভিজাই রাখবো, যে কয়টা নিই ওই কটা। তো বন্ধুরা রান্না করার সময় লতির কিন্তু আমি 2-3টা টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। খুবই উপকার আসবে লতির টিপসগুলো। আমি লতি ছিলার সময় আপনাদেরকে আরেকটা লতি ছুলার টিপসটা বলি। তো অনেকে কিন্তু এটা ভিজা থাকা অবস্থায় ছুলে, যাদের অ্যালার্জির সমস্যা থাকে তাদের জন্য বলতেছি বন্ধুরা। অনেকে কিন্তু কচু শাক, লতি এগুলো ছুললেই ভীষণ চুলকানি শুরু হয়। তো দেখুন এগুলো সবসময় এরকম শুকনো অবস্থায় কিন্তু ছোলা হলে মানে হাতটা খুবই কম চুলকায়। যেহেতু আমারও সামান্য অ্যালার্জির ভাব আছে, আমার নিজের অভিজ্ঞতার থেকে আপনাদেরকে এটা শেয়ার করলাম বন্ধুরা। আর অনেকে যে আছে বালতির মধ্যে পানির মধ্যে ডুবিয়ে ভিজাইয়ে সাথে সাথে ছুলে তাদের কিন্তু ভীষণ হাত চুলকায়। তাই আমি আপনাদেরকে এই টিপসটা বলে দিলাম প্রথম শুরুতে। তবে রান্নার সময় আরও টিপস আছে। লতিটা ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা করা শুরু করে দিলাম। এই তো কড়াইয়ের মধ্যে আমি পানি বসাই দিছি। এটা টকবগিয়ে উতরানোর পর এখন লতিটা আমি 2-3 বার করে ভালো করে ধুয়ে নিছি। এরপরে উতরানো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো দেওয়ার পরে এই যে দেখুন সুন্দরে উল্টাই পাল্টাই দেবো। বেশি কিন্তু সিদ্ধ করব না বন্ধুরা, বেশি সিদ্ধ করলে কিন্তু লতিটা নরম হয়ে গেলে আমি মশলার মধ্যে ভালো করে কষাইতে পারবো না। আর ভালো করে কষানো না হলে কিন্তু লতির মধ্যে মশলাটা ভালো করে না জ্বালে খেতে কিন্তু ভালো লাগবে না। সব ধরনের রান্না করতে গেলে মশলার মধ্যে ভালো করে কষিয়ে রান্না করি। এরপর সামান্য করে পানি দেওয়ার থাকলে পানি দিই। খুব সুন্দর টিপস আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখুন লতিটা ধোয়ার পরে আমার হাতটা কিন্তু এখন চুলকানো শুরু হয়েছে বন্ধুরা। এখানে পর্যন্ত চুলকাচ্ছে, যেহেতু লম্বা লতি তো ধরার কারণে পুরো হাতটাই এখন চুলকাইতেছে। তো আমি এখন কি করছি বন্ধুরা, এই যে লবণটা লাগাই দিচ্ছি পুরো হাতে। লবণটা লাগালে হবে কি আপনার চুলকানিটাও কমে যাবে। তো এরপরেও যদি বেশি চুলকায় তাহলে কি করবেন, এই যে দেখুন এদিকে কিন্তু চুলার আঁচটা দেখা যাচ্ছে না অতিরিক্ত তাপের কারণে। তো এখানে হালকাভাবে আমি এভাবে হাতটা সেঁকে ফেলবো। আবার হাতটা ফুরাই ফেলিয়েন না আপনারা আমার এই টিপসটা দেখে। খুবই সাবধানে কিন্তু ইয়ে করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত আপনি এভাবে চুলকাবে ততক্ষণ পর্যন্ত একটু যদি আগুনের মধ্যে এভাবে ছেঁকে নেন, দেখবেন চুলকানি ভাবটা অতি সহজেই কমে যাবে বন্ধুরা। ঠিক এইভাবে আমি এই টিপসটা কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে। কচু শাক রান্না করছিলাম কাঁঠাল বিচি আর আপনার এই যে চিংড়ি মাছের শুটকি দিয়ে সেম প্রসেসে আমি তখনও আপনাদেরকে এইভাবে দেখাইছি। তো বন্ধুরা এখন যেহেতু আমার সবগুলো নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতেছে আর কেউ ভালোবাসা দিয়ে আমার পাশেও থাকতেছে, তাই তাদের জন্য আমি আবারও এই টিপসটা শেয়ার করলাম বন্ধুরা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হয়তো কাজে লাগতে পারে, তাই আমি এটা আবারও দেখালাম। লতির রেসিপির মাধ্যমে আমি টিপসটা আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম। কচু শাকের ভিডিওটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, সবাই দেখছিল, খুবই সুন্দর হয়েছিল। প্রায় 45,000 পার হয়ে গেছিল। তো জানি না আর কোনটা কোন সময় আমার ভিডিও ভাইরাল হবে। খুবই ভালো দেখছে, আমার খুবই খুশি লাগছে, অনেক আনন্দ বোধ করছি আমি ও রান্নাটা নিয়ে। এখনও হচ্ছে, মাঝে মধ্যে দেখি
এটার ভিউ উঠে। তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। এই যে লতিটা আমি সিদ্ধ করে পানিটা কেন ফেলে দেব বন্ধুরা, এতে কিন্তু যাতে শরীরে অ্যালার্জি বা বাতের সমস্যা থাকে অ্যালার্জিটা কম লাগবে। এইভাবে পানিটা ফেলে দিলে মানে চুলকানির ভাবটা কম লাগবে, 3 ভাগের 1 ভাগই অ্যালার্জির ভাব কমে যাবে। আর বাতের সমস্যা যাদের থাকে তাদেরও কোনো সমস্যা হবে না এভাবে পানিটা একটু ফেলে দিলে। এই তো বন্ধুরা 2 মিনিট পর্যন্ত এটা উতরানো পানির মধ্যে সিদ্ধ করে নিলাম। আমি হাতে একটু ধরে দেখছি, একটু নরম নরম সফট হওয়া পর্যন্ত এটা সিদ্ধ করে নিলাম। তো বেশি সিদ্ধ করব না, এখন নামাই ফেলবো। এতে দেখুন আমি সাথে সাথে এটা তুলে ফেলবো। ব্যাস পানিটা আমি ফেলে দেব। ভালো করে ধুয়ে বসাইয়ে দিলাম। এখন সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু একটু বেশি দিলাম বন্ধুরা। এতো দেখুন তেল গরম হওয়ার পরে এখানে বড় একটা পেঁয়াজ দিছি, আর এখানে 2 চামচ রসুন বাটা, এ চামচে আদা চামচ আদা বাটা, এগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এগুলো দেওয়ার পর আমি ভালো করে আগে একটু কাঁচা গন্ধে যাওয়া পর্যন্ত ভেজে নেব। রসুনটা বাড়াই দিলে গলা ধরাটাও কম লাগে, তাই রসুনটা বাড়িয়ে দিলাম। এই যে চিংড়ি মাছের শুটকিটা আমি কোটার পর সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে ভিজা দিয়ে দিছি। লতিটা ছোলার পরে এসে ভালো করে 2-3 বার ধুয়ে নিছি। তো এর মধ্যে আবার গরম পানি দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিছি। পিছনে আমি কেটে ফেলে দিছি। কেটে ফেলে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, এখানে পিঠের মধ্যে কিন্তু বালি থাকে, ওই বালিটা কিন্তু খুবই সহজে চলে যায়। তো আমি প্রত্যেকটা রান্নার সময় যখনই এই ধরনের রান্নাগুলো করি খুবই সুন্দরভাবে টিপস সহ শেয়ার করি। এটা ভালো করে ভেজে নিলাম। এটা কি সুন্দর গ্যারান বের হয়েছে চিংড়ি মাছের শুটকি আদা রসুন পেঁয়াজের মধ্যে ভাজার কারণে। এটা দেখুন একই 4 চামচে আমি 1 চামচ হলুদের গুঁড়ি, 1.5 চামচ মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ, সর্ষে আর কাঁচামরিচ বাটা 1 চামচ এগুলো দিয়ে দিলাম। মশলাগুলো সবগুলো কষিয়ে নেব। এটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলে হয় কি মশলাটা আলাদা একটা স্বাদ হয়, সবজি রান্নাটা খুবই ভালো হয় খেতে। এরপরে দিয়ে দিলাম মশলার পিরিশটা ধুয়ে একটু পানি। মশলাটার তেলটা উপরে উঠার পর আমি একটু জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে দেব। ভাজার পরে ব্লেন্ডারে গুঁড়ো করে রাখছি, খুবই অল্প করে দিলাম আমি। এই তো লতিটা পানিটা ফেলে দিছি। এখন সুন্দরে এটা কিন্তু আপনারা ঠান্ডা করে রান্না করতে যাবেন না, গরম থাকা অবস্থায় এটা রান্না করে নিতে হবে। এইসব রান্নাগুলো যদি ঠিকঠাক মশলা দিয়ে রান্না করা হয় তবে খেতে খুবই ভালো লাগে। কত ভালো লাগতেছে দেখুন। হাজার কষ্ট হলেও এই ধরনের রান্নাগুলো খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের। বন্ধুরা আমি আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, এই যে শুটকির মধ্যে কিন্তু অনেকে আদা বাটাটা দিয়ে পছন্দ করে না, তবে আমার থেকে তো ভীষণ ভালো লাগে। একটু আদা আমার দিতে হয়, আদা বাটাটা তাই দিলাম। আপনারা যদি ভালো না লাগে, যারা পছন্দ না করেন শুটকির মধ্যে আদা বাটাটা, আদা না দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অসাধারণ হবে। তো আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে, আমি যে যে মশলাগুলো দিই, তো এটা একবার হলো করে রান্না করে খেয়ে দেখবেন, কখনো ঠকবেন না। আমি 2 মিনিট পর্যন্ত মশলার মধ্যে লতিটা এভাবে কষিয়ে নিলাম। এখন আমি একটু গরম পানি দিয়ে দেব। মশলাটা লেগে যাচ্ছে তাই গরম পানি দিয়ে দিচ্ছি। এত গরম পানিটা দেওয়ার কারণে মশলাটাও পুড়বে না, এর মধ্যে লতিটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। চিংড়ি শুটকি দিয়ে এভাবে একটু একটু ঝোলের মধ্যে করলে বন্ধুরা খেতে খুবই ভালো হয়। আর এমনি কিন্তু একদম শুকনো শুকনো তেলের মধ্যে ভাজা করলে ওটাও কিন্তু খেতে আলাদা ভালো হয়। এক এক রকম এক একভাবে রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করি। একটা টমেটো বড় দেখে দিয়ে দিলাম, 3টা কাঁচামরিচ খালি করে দিয়ে দিলাম। আমি যেহেতু সর্ষের সাথে কাঁচামরিচ বাটা দিছি তাই কম দিলাম। ধনিয়া বাটাটা দিয়ে দিচ্ছি। আমি ঝোলটা দেওয়ার পরে এইভাবে আরও 7-8 মিনিট রান্নাটা করে নিলাম, মাঝারি আঁচ থেকে কম আছে। একটু ধনিয়া পাতা দেওয়ার পর এই 10 সেকেন্ড পরে নামিয়ে ফেলবো।
বন্ধুরা আমি কিন্তু আরেকটা টমেটো দিছি এখানে, টমেটো আপনাদেরকে একটা দেখাই দিছি, আমি কিন্তু আরেকটা দিছি। সামান্য একটু গলা ধরার ভাব লাগতেছিল, তাই টমেটোগুলো খুবই টক, তাই আবার একটা টমেটো দিলাম। এখন খুবই ভালো লাগতেছে। আমি লতি এক পিস তুলে খেয়ে দেখছি। এতো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি আপনাদেরকে আবার একটু নেড়ে দেখাচ্ছি। তেমন কিন্তু ঝোল নাই, এটা গায়ে গায়ে ঝোল, তবে এইভাবে রাখলে আলাদা একটা খেতে খুবই মজার হয়। তাই বন্ধুরা একটু অল্প গায়ে গায়ে ঝোল রাখলাম। তো আপনারা যদি চান আর একটু শুকাই ফেলতে পারেন। দেখুন কত ইয়াম্মি লাগতেছে। তো বন্ধুরা এই তো দেখুন আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। লতির রেসিপিটা হয়ে গেল। চিংড়ি মাছের শুটকি দি কত অসাধারণ হয়েছে। আমি কিন্তু দেখছি বন্ধুরা, 2 পিস তো খাওয়া হয়ে গেছে আমার লতি, তাই বলতেছি। তো আপনারাই বলুন কেমন সুন্দর হয়েছে। তবে ভাজিও না, একটু চচ্চড়ি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।